আসসালামু আলাইকুম সবাইকে। আমি অ্যাডভোকেট মাহবুব হোসেন, জেলা ও দায়রা জজ আদালত, ঢাকা। আজকে বলবো বল প্রয়োগ করে বিয়ে করলে এর পরিণতি কি। আসলে দেখেন, বল প্রয়োগ কারা করে বা বল প্রয়োগ করে বিয়ে কারা করে। আমাদের সমাজে এমন একটা স্তর আছে বা লেভেল আছে, যে লেভেলের লোকজন সন্ত্রাস বা চাঁদাবাজ, এই টাইপের লোকজন কোনো মেয়েকে বল প্রয়োগ করে বিয়ে করে। কিংবা অনেক মেয়ে চক্র আছে যারা ছেলেদেরকে বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করে বড় অঙ্কের টাকা কাবিন বা দেনমোহর করে তাদেরকে বিয়ে সম্পন্ন করে এবং কিছুদিন পরে উম, সেটা ডিভোর্স করে দেনমোহরের মোকদ্দমা করে ছেলেদের ফাঁসিয়ে দেয়। তো আমি বলবো, দেখেন, এই বিয়েটা অর্থাৎ বিয়ে কিন্তু ওয়ান কাইন্ড অফ চুক্তি, বা মুসলিম বিয়ে হলো দেওয়ানি চুক্তি। হ্যাঁ, এটা একটা দেওয়ানি চুক্তি, যেটাকে চুক্তির মাধ্যমে করা হয়। অন্যান্য চুক্তিতে যেমন অনেক টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে, বিয়েতেও কিন্তু একটা টার্মস কন্ডিশন থাকে, তার ভরণ পোষণ কিংবা দেনমোহর দিয়ে তাকে বিয়ে করতে হবে। অন্যান্য চুক্তিতে যেমন কন্ডিশন থাকে বয়সের ব্যাপারে কিংবা যেটা মানে ওই ফ্যাক্ট অনুযায়ী বিয়েতেও কিন্তু চুক্তি থাকে, চুক্তিতে অনেক কিছু উল্লেখ থাকে, আপনার বয়সটা অ্যাডাল্ট হতে হবে। তো এটাও কিন্তু এক ধরনের চুক্তি। তো আমরা যেমন চাইলে চুক্তি বাতিল করতে পারি, ঠিক তেমনি আমরা যদি আমাদের জোরপূর্বক বিয়ে করা হয়, তুলে নিয়ে গিয়ে কোনো ছেলে কোনো মেয়েকে তুলে নিয়ে কিংবা কোনো মেয়ে মেয়ে কোনো ছেলেকে ফাঁসিয়ে যদি বিয়ে করে, তাহলে কিন্তু এটা আপনারা চাইলে এটা প্রতিকার পাবেন। অর্থাৎ কোনো ছেলেকে দেখা গেল কোনো মেয়ে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়েছে, বা মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখাচ্ছে, বা আহ, এরকম বলছে আপনার সম্মতি ছাড়া, বা মেয়ে ছেলে সম্মতি ছাড়া তাকে জোর করে কোনো ব্ল্যাকমেইল করে কোনো বিয়ে করেছে, তাহলে আপনারা চাইলে কিন্তু আহ, আদালতের দ্বারস্থ হয়ে প্রতিকার পেতে পারেন। অর্থাৎ চুক্তি আইন 1872 সালে এটার 19 ধারায় বলা হয়েছে যে মানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, যে ভুল ধারণা, ভুল বশত বুঝে ধারণা বা বিষয়ের ব্যাখ্যা, যে বিষয়ে সেই ব্যাখ্যা ভুল বুঝিয়ে যদি আপনাকে সম্মতি নেওয়া হয়, সেক্ষেত্রে সেটা কিন্তু সম্মতি নয়। বা ভয় দেখিয়ে যদি সম্মতি নেওয়া হয়, বা জোরপূর্বক সম্মতি নেওয়া হয়, বা না বলে সম্মতি দেওয়া হয়, এগুলো কিন্তু সম্মতি নয়। তো এগুলো ছাড়া কিন্তু একটা চুক্তি সম্পন্ন হয় না। ঠিক বিয়েও যেহেতু একটা চুক্তি, আপনারা কিন্তু এই যদি আপনাদের মত না থাকে বা সম্মতি না থাকে, আপনারা চাইলে আদালতের দ্বারস্থ হয়ে এগুলা প্রতিকার পেতে পারেন। আর যদি বলেন যে না, বিয়ে হয়েছে মেনে নিয়েছি, তাহলে কিন্তু আপনাদের আর প্রতিকার পাওয়ার সুযোগ নাই। তো আশা করি বুঝতে পারছেন, যদি আপনারা জোরপূর্বক বিয়ে হয় ছেলে কিংবা মেয়ে উভয়ের, তাহলে আপনারা যদি আদালতের দ্বারস্থ হন, তাহলে অবশ্যই আপনারা প্রতিকার পেতে পারেন। ধন্যবাদ সবাইকে।